শুরু করলাম, রেকর্ড আমাদের রেকর্ড ওকে। হচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের প্রতিষ্ঠানের মূলত একবার বেসিক থেকে শুরু করতেছি। আমাদের প্রতিষ্ঠান সংক্রান্ত যত আলোচনা আছে এবং আমাদের জাবেদা সংক্রান্ত যত আলোচনা আছে, যতগুলো জাবেদা আপনাদের আসতে পারে, সেই সকল সকল জাবেদা গুলো আমরা আলোচনা করব। এখন দেখেন, আমরা প্রথম থেকে আলোচনা করতেছি, একবার বেসিক থেকে সবারই লাগবে। আস্তে আস্তে সামনের দিকে কঠিন আছে, সবারই লাগবে কিন্তু। আচ্ছা, প্রথমে আমরা ক্রয় সংক্রান্ত লেনদেন গুলা কি করব, এগুলোর জাবেদা শিখবো আমরা। আচ্ছা, আমরা যখন একটা প্রতিষ্ঠানে হিসাব করব বা একটা প্রতিষ্ঠানের যখন লেনদেন গুলো আমরা কি করবো বলতো, লিপিবদ্ধ করবো। লেনদেন গুলো যখন একটা আহ খাতায় লিপিবদ্ধ করব, তখন আমাদের ওই লেনদেন গুলো ফার্স্টে আমাদের কি করতে হয়, প্রথমে লেনদেন গুলো চিহ্নিত করতে হয় যে লেনদেন হয়েছে কিনা। তারপর আমরা কি করি বলতো, জাবেদা করতে হয় আমাদের। তো প্রথমে আমরা জাবেদা করব। তো ফার্স্টে আমরা কি করব, সবসময় আমরা ধরে নিব আমরা একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। আমরা সবসময় একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক নিজেকে ধরে নিব। এখন এখন যদি যে লেনদেন গুলো আমাদের হবে, দৈনন্দিন যে লেনদেন গুলো হবে, সেগুলোর আমরা এখন কি করব, ফার্স্টে বেছে বেছে বের করবো কোনগুলো লেনদেন। তো লেনদেন কোনগুলো সেটা আমরা আগের ক্লাসে শিখছি। তো আজকে থেকে আমরা শিখবো হচ্ছে ক্রয় সংক্রান্ত জাবেদা। যে ক্রয় হইলে বা ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে সকল ব্যাপার স্যাপার গুলো থাকে, সেই ব্যাপারগুলো থাকলে আমরা ক্রয়ের যে জাবেদা গুলো করবো সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, আমরা মনে করি আমাদের একটা প্রতিষ্ঠান, মনে করেন সাকিব আল হাসান রেস্টুরেন্টের একটা হিসাব রক্ষক আমি। এখন সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কিছু কি হবে, লেনদেন হবে। তো প্রথমে যে লেনদেন গুলো, আমি ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো আগে আলোচনা করি। যেমন দেখেন, এক নাম্বার বলছে কি, এখানে দেখেন তো, নগদে পণ্য ক্রয়। আচ্ছা, আপনি ভাইয়া যদি আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন না? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, তোমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি। না স্ক্রিন তো ভাইয়া। স্ক্রিন তো দেখা যাচ্ছে ভাইয়া, স্ক্রিন তো শেয়ার করে তো ক্লাস নিতেছি। আচ্ছা, যদি হয় নগদে পণ্য ক্রয়। আচ্ছা, আপনার এই যে ক্রয় বা বিক্রয় হইতে পারে নগদে, না হইতে পারে বাকিতে। সেক্ষেত্রে নগদ হলে কি করবেন, বাকিতে হলে কি করবেন, দেখেন নগদে পণ্য ক্রয়। এখন ক্রয় করলে প্রথমে আমার লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন ক্রয় হিসাব ডেবিট কেন, নগদ হিসাব ক্রেডিট কেন, এটা আমাদের জানতে হবে। এখন এটা জানার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে হিসাব। হিসাব কয় প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব হচ্ছে 5 প্রকার। তার মধ্যে সম্পদ আর ব্যয়। সম্পদ আর ব্যয়। সম্পদ আর ব্যয় হচ্ছে ডেবিট হয় সবসময় বাড়লে। সম্পদ আর ব্যয়গুলো যদি বাড়ে, সেই ক্ষেত্রে সেই সেই পক্ষটা কি হবে বলতো, ডেবিট সাইডে যাবে। আচ্ছা, অপরদিকে আয় দায় মালিকানা সত্ত্ব, এই যে তিনটা, এগুলা বাড়লে কোন সাইডে যাবে, ক্রেডিট সাইড যাবে। সেক্ষেত্রে দেখেন, এই যে নগদে যে পণ্যটা ক্রয় করলাম আমরা, নগদ এখানে কি করলাম, পণ্য ক্রয় করতেছি। আচ্ছা, নগদে পণ্য ক্রয় করলে, এখানে নগদে যদি পণ্যটা ক্রয় করি, সেক্ষেত্রে লেনদেন কয়টা পক্ষ থাকবে, দুইটা পক্ষ। একটা দেখেন ক্রয়, আর একটা হচ্ছে নগদ টাকা দিয়ে দিবেন। প্রথমে ক্রয় করবেন আর কি করবেন, নগদ টাকাটা আপনি কি করবেন, দিয়ে দিবেন। সেক্ষেত্রে ক্রয়টা কি বলুন তো, ক্রয়টা কি হিসাব, সম্পদ না ব্যয়, আয় দায় না মালিকানা সত্ত্ব? ক্রয়টা হচ্ছে একটা ব্যয় হিসাব। ব্যয়। তাহলে ব্যয়টা বৃদ্ধি পাইছে, ব্যয়। এই জন্য ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব কি হয়েছে বলেন তো, ডেবিট হয়েছে। আর অপরদিকে ক্রয় করে ডেবিট। আপনি কি করতেছেন, একটা পণ্য ক্রয় করে আপনি কি করতেছেন, নগদ টাকা পরিশোধ করতেছেন। তা নগদ টাকা হবে কি বলেন তো, নগদ হিসাবটা হবে ডেবিট। না সরি, নগদ হিসাবটা হবে কি বলেন তো, ক্রেডিট। এখানে ডেবিট লেখা আছে, এখানে কি লেখা আছে, ডেবিট, এখানে হবে ক্রেডিট। আচ্ছা, ক্রেডিট। আবার দেখেন, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এবার যদি মনে করেন ওই পণ্যটা, মনে করেন এখন নগদে ক্রয় করলেন, এখন করব বাকিতে। এখন ক্রয় করব কি, কি করব, বাকিতে। আচ্ছা, বাকিতে হলে কি হবে, বাকিতে যদি পণ্য ক্রয় করি, বাকির সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার। বাকির সাথে সম্পর্ক, আমি যদি ক্রয় করি, বাকিতে ক্রয় করি, তাহলে তাহলে বাকিতে ক্রয় করার ক্ষেত্রে সম্পর্ক কার সাথে পাওনাদার। বলেন তো, পাওনাদারের সাথে। আর যদি বাকিতে বিক্রি করি, সেক্ষেত্রে সম্পর্ক হবে দেনাদারের সাথে। আচ্ছা, ক্রয় করলে পাওনাদার, বাকিতে ক্রয় করলে পাওনাদার, আর বাকিতে বিক্রি করলে হবে দেনাদার। এখন পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদয় হিসাব। পাওনাদারের আরেকটা নাম কি বলেন, প্রদয় হিসাব। আচ্ছা, এখানে বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা রাখতে হবে। সেক্ষেত্রে হবে ক্রয় হিসাব ডেবিট। সেক্ষেত্রে হবে কি বলেন তো, ক্রয় হিসাব ডেবিট আগের মতোই। জাস্ট বাকির ক্ষেত্রে এখন কি হবে, প্রদয় হিসাব অথবা পাওনাদার হিসাব। অথবা এখানে লিখতে পারেন কি, এখানে পাশে লিখতে পারেন পাওনাদার হিসাব। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে এখানে কি আছে, এখানে কি হবে, এখানে ক্রেডিট। ক্রেডিট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এবার এবার আমরা আসি 3 নম্বরে। এবার আমরা 3 নম্বরটা একটু আলোচনা করি। 3 নম্বরটা আলোচনা করলে কি হবে, ক্রয় ফেরত এবং ভাতা। আচ্ছা, ক্রয় ফেরত সংক্রান্ত যদি লেনদেন হয়, মনে করলেন আপনি একটা প্রতিষ্ঠানের কোনো পণ্য দ্রব্য ক্রয় করছেন। এখন ক্রয় করার পর আপনার সবগুলো পণ্যই কিন্তু আপনার কাজে লাগবে না। দেখা যাবে যে কিছু পণ্যের ত্রুটি থাকবে, অথবা ফরমাশ অনুযায়ী না হইতে পারে। সেক্ষেত্রে পণ্যগুলো কি করবেন বলেন তো, পণ্যগুলো আপনি ফেরত দিয়ে আসবেন। সেক্ষেত্রে ক্রয় যেটা করলেন সেটাই কি করলেন, ফেরত দিয়ে আসবেন। তো সেটাকে বলা হইতেছে ক্রয় ফেরত। আচ্ছা, ক্রয় ফেরতের উল্টা, এখন আমাদের দেখতে হবে ক্রয় ফেরত শুধুমাত্র
বাকির ক্ষেত্রে হয়, বাকির ক্ষেত্রে ক্রয়টা ফেরত দেওয়া যায়। আপনি আগে বাকিতে যে পণ্যটা ক্রয় করে আনছেন সেই পণ্যটাই এখন কি করবেন বলেন তো? সেই পণ্যটাই এখন ফেরত দিয়ে আসবেন। অর্থাৎ নগদে কোনো পণ্য ক্রয় করলে বিক্রয় করলে সেটা ফেরত আসে না, নগদের ক্ষেত্রে কোনো ফেরত হয় না, ফেরত হয় বাকির ক্ষেত্রে। তার মানে দেখেন, এই যে ক্রয় ফেরত যে করবেন, আপনি যে এখন ক্রয়টা ফেরত করলেন, এই পণ্যটা ক্রয় করে আনছিলেন, ওই পণ্যটাই ফেরত দিয়ে আসলেন। তো তার জন্য জাবেদা রাখতে হবে। তার জন্য জাবেদা হবে, আমরা এক নম্বরে যে জাবেদা করছি, দুই নম্বরে যে বাকি যে জাবেদাটা করছিলাম এটার উল্টা করব। কি করবো? এই জাবেদাটার উল্টা করবো। তো উল্টা করলে কি হবে? এখানে দেখেন, উল্টা করলে হবে প্রত হিসাব অথবা পাওনা হিসাব হবে ডেবিট, অপর দিকে যাবে ক্রয় ফেরত। জাস্ট এই ফেরত নামটা লিখতে হবে। কি লিখতে হবে? ফেরত নামটা। আর এই দুই নাম্বারটার উল্টা করলে হয়ে যেতেছে। ঠিক আছে এখানে, ঠিক আছে। ক্রয় ফেরত, ক্রয় ফেরত এখানে আরেকটা নাম হইতে পারে কি বলেন তো? ক্রয় ফেরতের আরেকটা নাম হইতে পারে, আরেকটা কি নাম হইতে পারে? বহি ফেরত। তো বহি ফেরত, ক্রয় ফেরত, এই সকল লেনদেন থাকলে তার জাবেদা কোনটা হবে? তার জাবেদা হবে হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব হবে কি? ক্রেডিট। এখানে কি হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। সবাই কি ক্রেডিট। বুঝতে পারতেছেন? সুমাইয়া কি আসো? সুমাইয়া জি। ভাইয়া তুমি কি আসো? শুনতে পাচ্ছ? জি ভাইয়া সুমাইয়া, বুঝতেছি। মহুয়া শুনতেছো? হ্যাঁ ভাই, আমাদের আসছি আমাদের আসছি সাথে আসছি, কে আমাদের সাথে আসলে? আছে সুমাইয়া, আছে আবির, আছে হচ্ছে মহুয়া, আছে হচ্ছে সাইমন রহমান, আরো হচ্ছে অমর মিত্র চাকমা, হিমেল খান, ইশরাত জাহান লামিয়া, আরো আছে হচ্ছে তানভীর আহমেদ তপু। আচ্ছা, এখন আমরা ক্রয় পরিবহন সংক্রান্ত জাবেদা করব। ক্রয় পরিবহন, আচ্ছা ক্রয়ের সাথে আমি বললাম যে ক্রয়ের সাথে যেগুলোর সম্পর্ক সেগুলোর জাবেদা করব আমরা। এখন ক্রয়ের সাথে সম্পর্ক একটা ক্রয় পরিবহন, ক্রয়ের সাথে সম্পর্ক পরিবহন আছে একটা, দেখেন ক্রয় পরিবহন, ক্রয় করতে গিয়ে আপনার পরিবহন খরচ আছে, তার জাবেদা আসলে কি হবে? সেই পরিবহন, কোন পণ্য যদি ক্রয় করতে গিয়ে যে পরিবহন খরচ হয় সেটাকে বলতে হবে আন্তঃপরিবহন। সেটাকে বলতে হবে কি বলেন তো? আন্তঃপরিবহন। যেটা আন্তঃপরিবহন নামে আসবে। এই ক্রয় বলতে আসলে কাঁচামাল ক্রয় বুঝাইছে এখানে। সেক্ষেত্রে কি বুঝাবে? আন্তঃপরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব হবে কি বলেন তো? নগদান হিসাব হবে এখানে ক্রেডিট। আন্তঃপরিবহন। ঠিক আছে, আন্তঃপরিবহন হিসাব, পরিবহন একটা ব্যয়, পরিবহন একটা কি? ব্যয়। আচ্ছা ব্যয় বাড়ছে না কমছে বলেন তো? আন্তঃপরিবহন খরচ কি ব্যয় বাড়ছে না কমছে? ব্যয়টা কিন্তু বাড়ছে। বাড়ছে। সময়া, ব্যয়টা কি হয়েছে? বাড়ছে। আচ্ছা ব্যয় বাড়লে কি হবে বলেন তো? ব্যয় বাড়লে হয় হচ্ছে মাসছে। ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট হয়। আর অপরদিকে তোমার নগদ টাকা চলে গেছে, তুমি নগদ টাকা দিয়ে আসছো। আচ্ছা তুমি পরিবহনের মাধ্যমে কি করছো? নগদ টাকা দিয়ে আসছো। আচ্ছা এই যে নগদ টাকা নগদ দিয়ে টাকা। আসলা, সেটা আমার জন্য তোমার জন্য কি হলো বলো তো? নগদ টাকাটা তো হ্রাস পাইলো, সম্পদ হ্রাস পাইলো। আর নগদ টাকা হচ্ছে একটা কি? চলতি সম্পদ। এই সম্পদটা হ্রাস পাইছে। এই জন্য যেই খরচটা, যে ব্যয়টা যেটা বাড়বে সেটা হবে ডেবিট, আর যেই সম্পদটা কমে যাবে সেটা হবে ক্রেডিট। ঠিক আছে, এখানে নগদ সম্পদ চলে যাচ্ছে, নগদ চলতি ক্রেডিট, সম্পদ ক্রেডিট হ্যাঁ। যাচ্ছে, এই জন্য নগদ হিসাব হবে আচ্ছা, ক্রেডিট। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ক্রেডিট, আবার হ্যাঁ। আসেন, জি এবার মনে ভাইয়া। করেন, আচ্ছা আমি একটা জাবেদা তাহলে জিজ্ঞেস করি সবাইকে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। 5 নাম্বারটা কি বলছে বলেন তো? 5 নাম্বারটা, 5 নাম্বারটা কি বলছে? প্রদেয় হিসাবকে পরিশোধ এবং বার্তা পাওয়া গেল কি হবে? আচ্ছা এখানে কি বলছে? প্রদেয় হিসাবকে পরিশোধ এবং বার্তা পাওয়া গেল, এটার জাবেদা কি হবে? এটা জাবেদা হবে প্রদেয় হিসাবকে পরিশোধ। মানে কি? প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার। প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার। এখন আপনাদের ইন্টারমিডিয়েট বইগুলোতে পাওনাদার না লিখে লিখতেছে প্রদেয় হিসাব, বুঝছেন? প্রদেয় হিসাবকে পরিশোধ মানে কি জানেন? পাওনাদারকে পরিশোধ করলেন। আচ্ছা পাওনাদারকে পরিশোধ হ্যালো করলে কি? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া বলো। যদি 5,000 লিখি তাহলে কি ওটা কেটে দিবে? না কেটে দিবে না ভাইয়া। তো একটু আধুনিক, তো আধুনিক পদ্ধতি হিসাব বিজ্ঞান, এখনকার হিসাব বিজ্ঞান গুলো হচ্ছে আধুনিক, আরো আধুনিক হচ্ছে। সনাতন পদ্ধতি এতদিন আমরা আমরা শিখেছি আর কি। হ্যাঁ, তো পাওনাদার একটা সনাতন নাম আর কি, আধুনিক ভাবে ব্যবহার করতেছে প্রদেয় হিসাব, এই আর আর কিছু না। একটু চেঞ্জ ও করছে নামে, আচ্ছা। একটু নাম টাম চেঞ্জ করছে, এই আর কিছু না। এবার 5 নাম্বারটা আমরা দেখি। 5 নাম্বার বলছে প্রদেয় হিসাবকে পরিশোধ এবং বার্তা পাওয়া গেল। প্রদেয় হিসাবকে পরিশোধ মানে আমরা কি করছি? আমাদের কাছে একজন পায়, আমাদের কাছে একজন টাকা পাবে। এখন টাকা আমার, সে মূলত আমার পাওনাদার। তার মানে পাওনাদারকে আমি পরিশোধ করব। ঠিক আছে, পাওনাদারকে আমি টাকা কি করবো বলেন তো? পরিশোধ করে দিব। আচ্ছা পাওনাদারকে যদি পরিশোধ করে দেই, সেই ক্ষেত্রে একটু দেখেন তো, পাওনাদারকে যদি পরিশোধ করি আমরা, আমরা যদি আমরা যদি লিখি এখানে, আমাদের কাছে একজন 10,000 টাকা পায়, আমাদের কাছে একজন 10,000 টাকা পায়। এখন এই 10,000 টাকা পায়, সে তাকে আমি টাকা পরিশোধ করতে গিয়ে বলছি যে ভাই আপনি আমাকে কিছু ছাড় দেন, আমাকে কিছু টাকাটা কিছু কমই রাখেন। তো সেক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে 10% কম রাখেন আপনি। আচ্ছা 10% কম রাখলে সেক্ষেত্রে সে
তাকে কম নিবে, তাহলে কত? সে কম নিবে 1000 টাকা। তার মানে সে তাকে আমাকে দিতে হবে কত টাকা? এখন 9000 টাকা দিতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এই টাকার মধ্যে এখানে না এখন টাকা। মূলত সে পাইতো আমার কাছে 10,000 টাকা। সে মূলত পাইতো কত? 10,000। তাকে পরিশোধ করে দিয়ে আসলাম কত? 9,000। তাহলে আরো যে 1000 টাকা, এটা কি? এটা মূলত ছাড় পাইছি আমি, এটা ডিসকাউন্ট পাইছি, অথবা এটা কি বলেন তো, পাট্টা পাইছি। এখন এটাকে বলা হইতেছে নগদ পাট্টা। এটাকে বলা হইতেছে কি? নগদ পাট্টা। অর্থাৎ নগদ টাকার উপর যে ছাড় দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি বলেন তো? নগদ পাট্টা। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, কার কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এখন এই যে পরিশোধ করে না দিয়ে ভাইয়া। আসবো, এই যে পরিশোধটা করব, এখন পরিশোধ করতে গেলে এটা জাবেদাটা কি হবে? এটা জাবেদাটা আমরা লিখবো। এখন এটা জাবেদা কি হবে? আমাদের জাবেদা ছিলাম আমরা কোথায়? ছিলাম এইখানে। ওইখানে এক্সাম্পল করতে গেলে এটা আবার কেটে যায়। আচ্ছা, এই যে এখানে এখানে ছিলাম। সেক্ষেত্রে তাহলে আমরা কি করলাম বলুন তো? পাওনাদারকে পরিশোধ করলাম। আচ্ছা, পাওনাদারকে পরিশোধ করলে আমাদের কি হচ্ছে এখন? তাহলে এখানে পাওনাদারকে পরিশোধ করলে তাহলে সে পাওনাদার হিসাবে হবে ডেবিট, পাওনাদার হিসাবে হবে কি ডেবিট, অথবা প্রদায় হিসাবে হবে ডেবিট। এবার নগদ টাকা পরিশোধ করলাম। এবার কি করলাম? নগদ টাকা পরিশোধ করতেছি। তো নগদ টাকা পরিশোধ করলে কি হবে? তাহলে কি হবে? নগদান হিসাব কি হবে? ক্রেডিট। নগদান হিসাব কি হবে বলেন তো? ক্রেডিট। আচ্ছা, এখানে না, এখানে ভুল লেখা আছে, আমি ভুল লেখা রাখছি ইচ্ছা করেই। তা আমরা রাইট করতেছি, সঠিক করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে নগদান আমরা পরিশোধ করলাম কাকে বলতো? পাওনাদারকে পরিশোধ করতেছি। তো পাওনাদার হিসাব হবে ডেবিট। তারপর হচ্ছে কি হবে বলেন তো? এখানে নগদান হিসাব হবে, নগদান হিসাব হবে ক্রেডিট। এবং আমরা কিন্তু একটা বাট্টা ছাড় পাইছি। আমরা বাট্টা ছাড় পাইছি কত টাকা বলেন তো? 1000 টাকা। এখন ওই 1000 টাকা আমাদের জন্য কি হবে? মূলত পাওনাদার আমাদের কাছে পাইতো 10,000, তাকে পরিশোধ করলাম আমরা 9,000। 1000 টাকা সে নেয় নাই। এই 1000 টাকা সেটা হচ্ছে বাট্টা। সেটা কি বলেন তো? সেটা আমাদের জন্য প্রাপ্ত বাট্টা, সেটা আমাদের জন্য আয়। আর আয় বাড়লে কি হয় বলেন তো? আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এই জন্য কি হবে? এটা ক্রেডিট সাইড চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব ভাইয়া করতে তাহলে টাকা সমান টাকা সম্পর্কিত, টাকা সম্পর্কিত লেনদেনগুলো সামনে আছে, আমরা ওখানে দেখবো। এখানে দেখা যাক, এখানে দেখি জাস্ট দেখে যাই। প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাবকে পরিশোধ, তাহলে হবে প্রদেয়। প্রদেয় হিসাবকে পরিশোধ করে দিলাম। প্রদেয় একটা দায়, প্রদেয় একটা কি বলেন তো? হিসাব। হিসাব পাঁচটা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এর মধ্যে প্রদেয় হিসাবটা একটা দায়। এখন দায়টা হ্রাস পাইতেছে। আপনার কাছে একজন টাকা পাইতো, সে ছিল আপনার দায়। এখন সেই টাকাটা তাকে পরিশোধ করে দিতেছেন, সেই ক্ষেত্রে দায়টা কিন্তু হ্রাস পাইলো। সেক্ষেত্রে দায় হ্রাস পেলে কি হবে বলেন তো? দায় হ্রাস পেলে ডেবিট হবে। এই জন্য প্রদেয় হিসাবটা হয়েছে ডেবিট। আর অপরদিকে নগদ যে সম্পদ, নগদটা একটা চলতি সম্পদ, এই চলতি সম্পদ আপনার কমে যাচ্ছে। কারণ সম্পদ কমে গেলে কি হয় বলেন তো? ক্রেডিট হয়। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে লিখতে হবে আপনাকে বলেন তো? লিখতে হবে আপনাকে ক্রেডিট। বুঝতে পারছেন? আর অপরদিকে আপনি তো আপনার কাছে পাওনা 10,000 টাকা, তাকে পরিশোধ করলেন 9,000 টাকা। 1,000 টাকা আপনি কি করতেছেন বলেন তো? ছাড় দিচ্ছেন, ছাড় পাচ্ছেন। এখন সেই যে ছাড় পাইলেন সেটাকে বলা হবে প্রাপ্ত বাট্টা। আপনি যে ছাড় পাইলেন সেটাকে বলা হবে প্রাপ্ত বাট্টা। সেটা আপনার জন্য আয়, সেটা আপনার জন্য কি হবে? প্রাপ্ত আয়। বার্তা। সেটা হবে ক্রেডিট। সেটা কই যাবে বলেন তো? ক্রেডিট সাইড যাবে। বুঝতে পারছেন? তার মানে প্রদেয় হিসাব ডেবিট, ক্রেডিট দিন। নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা হিসাবও কি হবে? ক্রেডিট। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সুমাইয়া, তুমি কি কিছু বুঝছো ভাইয়া? সুমাইয়া, হ্যালো তুমি কি বুঝতে পারছো কিছু? ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার ক্রয় সংক্রান্ত জাবেদা একটু দেখলাম। এখন আমরা দেখি এবার বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো। আচ্ছা, বিক্রয় সংক্রান্ত জাবেদা এখানে সুন্দর করে কই দেওয়া আছে? সুন্দর করে কই দেওয়া আছে? সামনে আছে হয়তো। এই যে এখানে বাট্টার টাকা দেওয়া আছে। এইখান থেকে দেখি বিক্রয় সংক্রান্ত লেনদেন। ওইখান থেকে না দেখি আমরা এখান থেকে দেখি, ভুল টাকা থেকে দেখতেছিলাম। এবার দেখেন বিক্রয় সংক্রান্ত লেনদেন। আমরা ক্রয় সংক্রান্ত লেনদেন করলাম, এখন করব বিক্রয় সংক্রান্ত লেনদেন।
আচ্ছা বিক্রয় সংক্রান্ত লেনদেন তোমরা একটু সবাই ভাই মিউট করো, সবাই একটু মিউট করো, যারা কোশ্চেন করো তো কোশ্চেন করো, মিউট করে নাও তোমরা একটু সবাই। আমরা 1 নাম্বার দেখি, সবাই মিউট করো, শব্দ আসতেছে আর মিউট করো, তোমরা মিউট করো। আচ্ছা এখানে দেখো বিক্রয় সংক্রান্ত লেনদেন। আচ্ছা বিক্রয় করলে মূলত আয় হয়, বিক্রয় করলে মূলত কি হয়? আয় হয়। আর আয় হচ্ছে, আয় বাড়লে কি হয় বলুন তো? আয় বাড়লে সবসময় কি হবে? আয় বাড়লে ক্রেডিট হবে, ক্রেডিট। আমি বলছিলাম আয় দায় আর মালিকানা সত্ত্ব এগুলো বাড়লে ক্রেডিট সাইড চলে যায়। দুইটা পক্ষ, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, ঠিক আছে? এখন ডেবিট সাইডে হবে শুধু কোনগুলো? সম্পদ আর ব্যয় যদি বাড়ে, সম্পদ আর ব্যয়গুলো বাড়লে লেনদেনের যে পক্ষটা সম্পদ আর ব্যয় হবে সেটা ডেবিট দিকে যাবে। আর আয় দায় আর মালিকানা সত্ত্ব এগুলা যে যারা আছে এগুলো যদি বাড়ে এরা তাহলে কোন দিকে যাবে? ক্রেডিট সাইড চলে যাবে। তো বিক্রয় একটা আয়, বিক্রয় একটা কি বলেন তো? আয়। তো আয় বাড়লে মূলত কি হবে বলুন তো? আয় বাড়লে আন্টি আচ্ছা ঠিক আছে, আপনি ওকে পাঠিয়ে দেন, আপনি পাঠিয়ে দেন, আমি হ্যালো আছে তো ওকে পাঠিয়ে দেন। না 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 আপনি না না আমি আমার মেসেজের ই করে সলভ করার সময় হবে না জি। আমি ক্লাসে আছি এখন, আমি পরে কথা বলি, অথবা আপনি আইসা একটু সলভটা নিয়ে যান তাও ভাই। হ্যাঁ আমি আসছি সবসময় 5টা থেকে 8টার মধ্যে আমি কোচিং এ থাকবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই তোমরা আছো? এখানে দেখো নগদে পণ্য বিক্রয় করা হলো, নগদে পণ্য কি করা হয়েছে বলতো? বিক্রয় করা জি। হয়েছে। আচ্ছা নগদে পণ্য বিক্রয় করা হলে এখানে কি হবে বলেন তো? আর বিক্রয় একটা আয়, আয় বললে ক্রেডিট সাইড যায়, তাহলে দেখেন নগদে পণ্য বিক্রয় করা হলো 2000 টাকা। নগদ হিসেবে আচ্ছা তাহলে কি হবে বলেন তো? নগদ আমার সম্পদ বাড়ছে, দেখেন নগদে বিক্রি করে আমি নগদ টাকা হাতে পাইছি। তো নগদ টাকা একটা সম্পদ, তো সম্পদ ভালো, এই জন্য হলো কি বলেন তো? ডেবিট। এই জন্য হলো কি বলো? ডেবিট। এবার এবার মনে করো, এবার মনে করো বিক্রয়, বিক্রয় করে আমার কি হয়েছে? মেইন জিনিসটা আমরা কি করছি? বিক্রয় করছি। মেইন কি করছি আমরা? কাজটা কি করছি? বিক্রয় করছি। আমরা মূলত আজকে বিক্রয় করছি, কি করছি বলেন তো? বিক্রয় করছি। তো বিক্রয় করে আমাদের কি হয়েছে? আয় হয়েছে। তো বিক্রয় যে একটা করলাম, ফার্স্ট আমরা বিক্রয়টা লিখবো, যেটা লিখলাম আয় হয়েছে 2000 টাকা। এখন বিক্রয়ের অপোজিট বিক্রয়টা যে করলাম সে টাকাটা কি পাইছি কি পাইনি? সে টাকাটা পাইছি, যদি নগদে পাই থাকি তাহলে আমার নগদ টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, সেক্ষেত্রে নগদে হবে কি বলেন তো? ডেবিট। এই যে নগদ সাইডটা হবে কি বলেন তো? ডেবিট। এটা লিখবো। আর যদি বাকিতে হইতো তাহলে আমরা এখানে নগদের পরিবর্তে কি লিখতাম জানেন? নগদের ডেবিট। পরিবর্তে লিখতাম আমরা, নগদের পরিবর্তে লিখতাম প্রাপ্য হিসাব লিখতাম অথবা দেনাদার হিসাব লিখতাম, বুঝছেন? ঠিক 2 নাম্বারটাই তাই, দেখেন 2 নাম্বারটা, 1 নাম্বারটা দেখলাম, এবার 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি। দেখেন বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে 5000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে মূলত 5000 টাকা। আচ্ছা বাকিতে পণ্য বিক্রয় করা হলে এটা জাবেদা কি হবে? বাকিতে বিক্রয় করলে কার সাথে সম্পর্ক? আমি একটু আগে বলছি বাকিতে বিক্রয় করলে সম্পর্ক কার সাথে? দেনাদারের সাথে বা প্রাপ্য হিসাবের সাথে। আচ্ছা তাহলে এখানে আমাদের জাবেদাটা কি হবে বলুন তো? বাকিতে পণ্য বিক্রয় করা হলো 5000 টাকা, এটা জাবেদা হবে, দেনাদার হিসাব ডেবিট 5000 টাকা। আর হচ্ছে বিক্রয়, বিক্রয় একটা আয়, আয় বাড়ছে ক্রেডিট হবে, বুঝতে পারছেন? তার মানে এখন দেখেন দেনাদারটাও কিন্তু একটা সম্পদ, নগদ টাকাও যেমন সম্পদ, দেনাদারটাও সম্পদ। আর নগদ টাকা আর দেনাদার দুইটাই সম্পদ কিভাবে হয়? নগদ টাকা আমাদের প্রতিষ্ঠানে থাকবে, স্থায়ী ভাবে এটা কি প্রতিষ্ঠানে থাকে, আর চলতি ভাবে কি আমরা এটাতে যে কোনো ব্যয় নির্বাহ করতে পারি। তো এটা আমাদের সম্পদ। ঠিক আমাদের যে দেনাদারটা তার কাছে যে টাকাটা আমার রয়ে গেছে, আর সে আমার টাকাটা পরে পরিশোধ করবে, যখন তখন সে আমাকে পরিশোধ করতে পারে, সেটা সেটা তরল সম্পদের মতো, সেটা সেই নগদ টাকার মতোই মনে হয়। যার কারণে এই জন্য আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবটাকে আমরা কি করে নিব? আমরা কি করে নিব? সম্পদ করে নিব। এই জন্য সম্পদ হিসাবে কি হবে? ডেবিট। তাহলে আমাদের দেনাদার বাড়ছে বা প্রাপ্য হিসাব বাড়ছে বা সম্পদ বাড়ছে, সে সম্পদ বলে কি হবে? ডেবিট হবে। এই জন্য ডেবিট লিখছি। এবার দেখেন কারণ করছি মূলত বিক্রয়, বিক্রয়টা তো আয়, আয় বাড়লে কি হবে বলুন তো? আয় বাড়লে ক্রেডিট সাইড চলে যাবে, ঠিক আছে? আপনারা এইভাবে ব্যাখ্যা করবেন, আয় বাড়লে ব্যয় বাড়লে, তারপর হচ্ছে সম্পদ, আয় ব্যয় দায় মালিকানার সাথে, এইভাবে বেড়ে বেড়ে মানে কোনটা বাড়লে কি হবে কমলে কি হবে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, তাহলে আপনি ইজিলি পারবেন। এটা তো ইজি যাবে, এগুলো তো অনেক সহজ সহজ যাবে। আমরা আর সামনে আরো কি করব? সামনে আরো আমরা আরো কঠিন কঠিন চাপেদাগুলো সামনে করব। এখন দেখেন এখানে 3 নাম্বার কি বলছে? তিথির কাছে নগদে পণ্য বিক্রি করছি কত টাকা বলুন তো? 3000 টাকা নগদে পণ্য বিক্রি করছে। আচ্ছা নগদে পণ্য বিক্রি করলে কি হবে? সেম, এটা তো এই যে 1 নাম্বারের মতোই, তাহলে কি হবে? নগদান হিসাব। এখানে নাম দিয়ে নগদ দিছে, হিসাব দেখেন সবাই ডেবিট। দেখেন এখানে নাম দিয়ে দিছে, কি দিয়ে দিছে? নাম দিয়ে দিছে, আবার নগদ দিয়ে দিছে। যদি নগদ কথা না থাকতো সেক্ষেত্রে বুঝে নিতাম বাকিতে, নগদ কথা না থাকলে সেক্ষেত্রে বুঝে নিতাম কি বলুন তো? বাকিতে, কারণ তিথি নাম দেয়া আছে, কিন্তু তিথিও দেওয়া আছে আবার নগদেও দেওয়া আছে, তাহলে কিসে হয়েছে? নগদে হয়েছে।
এই জন্য লিখতে হবে নগদে। নগদে আমার নগদ টাকা বাড়ছে, তো নগদ হিসাব ডেবিট হবে। বিক্রয়, তারপর আমার কি হবে বলুন তো? বিক্রয় হিসাব কি হবে বলুন তো? বিক্রয় একটা আয়, বিক্রয় হিসাব কি হবে বলুন তো? বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এবার আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে দেখেন, মল্লিক ট্রেডার্সের নিকট, মল্লিক ট্রেডার্সের নিকট 50,000 টাকার মাল বিক্রয় করে 50% নগদে পাইছি, 50% চেকে পাওয়া গেছে। আচ্ছা, তার মানে মল্লিকের কাছে দেখেন, মল্লিকের কাছে বিক্রি করছেন, কিছুটা নগদে নগদ ক্যাশ টাকা দিছে, কিছুটা কি দিছে, বাকি টাকাটা কি করছে আপনাকে ব্যাংকে দিয়ে দিছে। অর্থাৎ 50% নগদে দিছে, 50% আপনাকে কি করছে চেকে দিছে। তো এটার ক্ষেত্রে জাবেদা কি হবে? এটার ক্ষেত্রে আপনি ফার্স্টে ফাইনাল কি করবেন? ফার্স্টে আগে কি লিখবেন? বিক্রয় করছেন, কি করছেন? বিক্রয়। আগে লিখবেন বিক্রয়। এই যে বিক্রয় লিখলাম, বিক্রয়টা মূলত কি বলুন তো? আয়, আয় বাড়ছে, তো কি হবে? আয় বাড়লে কি হয়? ক্রেডিট সাইড লিখলাম। এবার ক্রেডিট সাইড লিখলাম, আর অপর দুটা পক্ষ আছে। ভাইয়া তোমরা মিউট করে নাও, কার শব্দ আসতেছে মিউট করে নাও, তোমরা মিউট করে নাও, মিউট মিউট করে নাও, কথা বলা লাগলে আনমিউট করে কথা বলো, কোশ্চেন করো। সুমাইয়া তোমার শব্দ আসতেছে, মিউট করো, মিউট করো। এখন দেখেন, তো মল্লিক ট্রেডার্স এর নিকট 50,000 টাকার মাল বিক্রয়, তো বিক্রয় করছি, বিক্রয় আয়, আয় বাড়ছে, আয় বাড়লে কি হয় বলুন তো? আয় বাড়লে ক্রেডিট, 50,000 টাকা বাড়ছে। এইবার এখানে আমার টাকা পাইছি নগদে 50,000, 50%, চেকে 50%, তো নগদ, নগদ সম্পদ বাড়ছে। তো সম্পদ নগদ হিসাব হবে কত বলেন তো? নগদ হিসাব হবে আমার 25,000 টাকা। 50%-এ 50,000-এ 50% কত হবে? 50,000 50% হবে 25,000। এবার বলেন চেকে, চেকের মাধ্যমে, তো চেকে আমি ব্যাংকে পাইছি। চেক যদি বলে চেকের মাধ্যমে বিক্রয় মানে কি জানেন? মানে ওনার কাছে বিক্রি করছেন, উনি আপনাকে একটা চেক দিছে, সেই চেকটা নিয়ে আপনি কই যাবেন? সেই ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে কি ক্যাশ টাকাটা উঠাবেন নাকি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন? আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলে কি হবে? এখানে তখন ব্যাংক হিসাবে আপনার ব্যাংকে ফিরে যাবে। তার মানে আপনার নগদ বাড়লো, ক্যাশে টাকা, হাতে ক্যাশ টাকা বাড়লো 25,000 টাকা, আর ব্যাংকে কি করলো? আপনার ব্যাংকের টাকাও কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও 25,000 টাকা বাড়লো। তো নগদান হিসাবটাও সম্পদ, ব্যাংক হিসাবটাও সম্পদ, এই কারণে দুইটাই সম্পদ আপনার। এখন দুইটাই সম্পদের পরিমাণ কি বৃদ্ধি পাইছে। এখন এই যে বৃদ্ধিটা পাইছে, আপনাদের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাইছে, এই কারণে নগদান হিসাব আর ব্যাংক হিসাব হয়েছে ডেবিট সাইডে, আর বিক্রয়টা হয়েছে কিসে বলুন তো? ক্রেডিট সাইডে হয়েছে, ক্রেডিট সাইড। বুঝছেন? এবার 5 নাম্বার নিয়ে আলোচনা করি আমরা। 5 নাম্বার কি বলছে দেখেন, গ্রাহকের স্বীকৃতিতে বলছে, গ্রাহকের স্বীকৃতিতে বিলের বিনিময়ে পণ্য বিক্রয় 50,000 টাকা। আচ্ছা, গ্রাহকের স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। একজন গ্রাহক আছে, একজন আপনার কাছে কি করছে? পণ্য আপনার কাছে কি করছে বলুন তো? আপনি তার কাছে কি করছেন? একজন গ্রাহকের কাছে পণ্য বিক্রি করছেন, সেটা বিলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন তো? বিলের মাধ্যমে। আর উনি বলছে আপনাকে যে ভাই আমি তো নগদ টাকা দিতে পারবো না, বিনিময়ে আমি একটা আপনাকে বিল সাইন করব। অর্থাৎ আমি একটা নোটের মধ্যে, অথবা আমি আপনাকে কি করব, একটা লিগ্যাল পেপারে আমি কি করব? সাইন করে দিব, লিখে দিব যে আগামী 5 মাস, 6 মাস বা 2 মাস বা 1 মাস বা 15 দিন বা 10 দিন পরে আমি কি করব? আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব। তো এরকম একটা চুক্তির মাধ্যমে, এরকম চুক্তির মাধ্যমে বিক্রয় করছেন। এই যে বিক্রয়টা, এটাকে বলা হচ্ছে বিল। এটাকে বলা হচ্ছে কি বলুন তো? প্রাপ্য বিল। মানে এই বিলটা আপনি পাবেন, এই টাকাটা আপনি পাবেন, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে প্রাপ্য বিল। তাহলে জাবেদাটা কি হবে এখানে? গ্রাহকের স্বীকৃতি, স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। আচ্ছা, বিক্রয় করলে তো আয় হয়, আয় বলে কি হয় বলেন তো? আয় বলে ক্রেডিট সাইড চাই। সুমাইয়া তুমি কি আছো? ভাইয়া বুঝতেছো? হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো, হ্যালো কোশ্চেন ভাইয়া। বলো। ভাইয়া হ্যাঁ ভাইয়া, এটা আমি কিসের মিউট ক্লাস? করেছিলাম। জি ভাইয়া, ভাইয়া আমাদের ক্লাসে তো 7:30 হওয়ার কথা ছিল না? আজকে সবার কলেজ তো বন্ধ ভাইয়া, আজকে এই জন্য এক্সট্রা এক্সট্রা আমি 5টার দিকে জাবেদের একটা ক্লাস দিতেছি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। করো, ক্লাস আচ্ছা ভাই, করো। আমি যদি ক্লাসটা পরে ক্লাসরুম থেকে দেখে নেই তো প্রবলেম হবে? মানে আমি এখন তাবলিগে আসছি তো ওই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের এই ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে তুমি ইউটিউবে চাইলে ওটা পরে রিভিউ দেখে নিতে পারো যতবার খুশি। তাহলে ভাইয়া আবার আচ্ছা কি ভাইয়া আচ্ছা। 7:40-এ আবার ক্লাস হবে? আজকে হবে না ভাইয়া, আজকে হবে না। আমরা 15 তারিখ থেকে আমাদের, আমি ভাইয়া, বলছি যে 15 তারিখ থেকে ভাইয়া আমার কোন কোর্স চ্যানেলে শুরু ছাড়বে? হবে। 15 তারিখ থেকে আমার কোর্স শুরু ওকে হবে, ওই ওকে কোর্সের ক্লাস দিব তখন থেকে। বলো ভাইয়া কি হয়েছে, সময় বলো। ওকে। ভাইয়া এগুলো, এই যে এটা কোন চ্যানেলে ছাড়াবে ভাইয়া? এই চ্যানেল কোনটা, চ্যানেল কোন চ্যানেলে বা কোন ইউটিউব কোথায় কি ছাড়া হবে আমি ডিটেইলস তোমাদের ইনবক্সে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ওকে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আসি এবার আমরা 5 নাম্বারটা আসি, কি বলছে? গ্রাহকের স্বীকৃতি বিলের বিনিময়ে। মানে গ্রাহক কি করছে, যে
যার কাছে বিক্রয় করবো সে হচ্ছে মূলত গ্রাহক। এবং সে আমাকে একটা স্বীকৃতি দিচ্ছে, মানে সে একটা বিলের মাধ্যমে সাইন করছে। সে বিল পেপারে কি করছে, সাইন করছে, সাইন করে দিয়ে দিচ্ছে, লিখছে যে আপনার কাছে আমি এই 50,000 টাকার মাল নিলাম, বিনিময়ে এই বিলে সাইন করলাম, এই 50,000 টাকা আমি কি করবো বলুন তো, আগামী 2-1 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। তো সেক্ষেত্রে সেটাকে বলা যাচ্ছে বলেন তো বিল, প্রাপ্য বিল। সেটা আমার জন্য কি, প্রাপ্য বিল। আচ্ছা দেখেন, আমার কাছে প্রাপ্য বিল, ওনার কাছে প্রদেয় বিল। আমার কাছে প্রাপ্য বিল, ওনার কাছে কি বিল বলেন তো, প্রদেয় বিল। এখন বিনিময়ে পণ্য বিক্রি করছে। আচ্ছা বিক্রয় করলে কি হবে, বিক্রয় হিসাব। এখন মূলত প্রথমে আমার সম্পদ বাড়বে। সম্পদ কিভাবে, বিল। এই যে প্রাপ্য বিল, এটা আমার জন্য একটা সম্পদ, আমি টাকাটা পাবো, আমি 2-1 মাসের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছি, তার মানে এটা আমাদের বলা যায় এটা আমার একটা চলতি সম্পদ। সেই ক্ষেত্রে সম্পদ বাড়ছে আমার, সেক্ষেত্রে আমার সম্পদটা বাড়ছে। সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলেন তো, প্রাপ্য। সেক্ষেত্রে আমি বলতে পারি প্রাপ্য, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট বলতে পারি। আর বলতে পারি কি বলেন তো, বিক্রয় করছে, বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমরা কি বুঝছি ব্যাপারটা? তাহলে আমরা বলতে পারি কি, প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের জন্য প্রাপ্য বিল। ঠিক আছে, আর আমরা যদি কারো কাছ থেকে যদি বিলের মাধ্যমে ক্রয় করতাম, আমরা যদি কারো কাছ থেকে বিলের মাধ্যমে ক্রয় করতাম, সেটা হচ্ছে প্রদয় নোট। সেটা হবে কি, প্রদয় নোট। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার আমরা যাই নেক্সট, 5-এর পর কত আছে, 6 নাম্বার। এখানে আমরা 6 নাম্বারে আসি। এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, বুঝছেন, ইউটিউব যে চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এইটা, সুচেতনা। সুচেতনা। আচ্ছা ভাই, গ্রুপের সুচেতনা। লিংক দেন। হ্যাঁ, এটা এটা আমি আজকে ক্রিয়েট করলাম। এটা আজকে থেকে এখানে, ভাই এটা কি বাংলায় লেখা, বাংলায়? হ্যাঁ, এটা বাংলা, সুচেতনা। সুচেতনাটা ওইখানে লেখা থাকবে ইংরেজিতে, আর লোগোটা থাকবে বাংলায়। আমি তোমাদের লিংক দিয়ে দিব, আজকে মাত্র জাস্ট ওপেন করছি এটা। দেন ওইখানে তোমরা আচ্ছা সিরিয়াল, ভাইয়া, ওইখানে তোমরা পর্ব ওয়াইজ, এই চ্যানেলে তুমি কি পাবা বলো তো, পর্ব ওয়াইজ তুমি সবগুলা ক্লাস পাবা, একবারে A to Z। একবার জাবেদার 1, যেমন জাবেদার আজকে 1 নাম্বার ক্লাস চলতেছে, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইভাবে তোমার সিরিয়ালে অ্যাট লিস্ট জাবেদার উপর 15টা ক্লাস থাকবে। বুঝতে পারছো? ভাইয়া আহানার একটা লিংক দিল যে ওইটা। আহনাব, ওটা আহনাব নিজের ব্যক্তিগত ভাবে খুলছে, ও আমার কাজগুলো ওখানে ভিডিও দিতেছে, তো দেখ, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া, বলো। জাবেদা কলেজে কোন অধ্যায়ে থাকে? জাবেদা মূলত, কলেজের বইয়ের কোন অধ্যায়ে জাবেদা থাকে? জাবেদা এই সকল জাবেদাগুলো আলোচনা করা হয়েছে মূলত হিসাবের প্রাপ্য বৈষম্য তোমাদের হচ্ছে অধ্যায় 2 এ, অধ্যায় 2 এর আলোচনা এগুলো, বুঝছো? তো এই জাবেদা মূলত, জাবেদা না বুঝলে অধ্যায় তুমি একও বুঝবে না। অধ্যায় 1 হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, ওই অধ্যায়েও এই হিসাব, এই যে জাবেদার কাজ আছে, তারপরে প্রত্যেকটা অধ্যায়ে জাবেদার কাজ আছে। এই কারণে আমি মনে হলো যে আমার জাবেদা শেখানোটাই আগে উচিত। বুঝতে পারছেন? এই জন্য আমি জাবেদা নিয়ে আলোচনা হ্যাঁ শুরু ভাইয়া, করছি। কলেজে স্যাররা জাবেদা পড়াইতেছে। হ্যাঁ, জাবেদাটা আমরা ক্লিয়ার করে ফেলি। দেন আমি এগুলো তো তোমাদেরকে দিব, নোট দিব, মানে সরি, এটার আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। ওই পিডিএফ থেকে তোমরা কি করতে পারবে, জাবেদাগুলো আমার। পিডিএফ থেকে আমি ডাউনলোড করতে পারি না, জি ভাই, বুঝি নাই, ইউটিউবে বেস। বুঝি নাই। পিডিএফ, পিডিএফ থেকে আমি ক্লাস, পিডিএফ এ দেন না ভাই, আমি পিডিএফ থেকে নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে দেওয়া যায়। আচ্ছা এরপর আসি আমরা 6 নাম্বার। 6 নাম্বার কি বলছে দেখেন, 6 নাম্বার বলছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত 6,000 টাকার আসবাবপত্র বিক্রয় এত টাকা। আচ্ছা, আপনি যদি স্থায়ী সম্পদ ক্রয় করেন, স্থায়ী সম্পদ ক্রয় করলে সেই স্থায়ী সম্পদের নামে আসে, কিন্তু সেই স্থায়ী সম্পদ যদি আপনি প্রতিষ্ঠানে ব্যবহার না কইরা সেই স্থায়ী সম্পদ যদি বিক্রয় উদ্দেশ্যে বিক্রয় করেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য ছিল কি, আপনি কি করবেন, একটা স্থায়ী সম্পদ ক্রয় করবেন এবং সেটা ক্রয় করে আবার বিক্রি করে দিবেন, সেই ক্ষেত্রে এটা বিক্রয় নামটা আসবে। সেক্ষেত্রে দেখেন, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত 6,000 টাকার আসবাবপত্র বিক্রয় 7,000 টাকা। তার মানে আপনি ক্রয় করছেন যা খুশি তা, আপনি বিক্রয় করতেছেন এখানে। তাহলে বিক্রয় করলে কি হবে এখানে, তাহলে আপনি নগদ টাকা পাচ্ছেন বিক্রয় করে, তাহলে হবে বিক্রয় হিসাব, নগদ হিসাব কি হবে, নগদ হিসাব ডেবিট। কত হবে বলুন তো, 7,000 টাকা। এবার বিক্রয় একটা আয়, কি হবে বলুন তো, বিক্রয় আয় হিসাব হবে কত বলুন তো, 7,000 টাকা। ঠিক আছে, এবার 7 নাম্বার দেখেন, 7 নাম্বার, আর কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, এবার দেখেন 7 নাম্বার, 600 টাকার পণ্য 700 টাকায় বিক্রয় করা হলো। আপনি বিক্রি করছেন কত, এটা দেখতে হবে আপনাকে, আপনার বিক্রয় জাবেদা করতে বলছে। তো আপনি কি করবেন, বিক্রয় জাবেদা করতেছেন, তো নগদ হিসাব হবে ডেবিট, সেম বিক্রয় করলে সেম যাবে, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব 700 টাকা 700 টাকা। যদি বাকিতে বিক্রি করতেন তাহলে এখানে নগদের পরিবর্তে এখানে কি লিখতে হতো, প্রাপ্য হিসাব লিখতে হতো, প্রাপ্য হিসাব। আপনারা সাউন্ড করে না, ঠিক আছে, আপনারা সাউন্ড করে না, মিউট করে রাখেন। এবার আসি, এবার 8 নাম্বারে আসি। 8 নাম্বার, এই 8 নাম্বার কি বলছে বলুন তো, 8 নাম্বার বলছে 15,000 টাকার পণ্য বিক্রয় করে উক্ত অর্থ দ্বারা সাথে সাথে আসবাবপত্র ক্রয় করা হয়েছে।
তো আপনাকে এখানে বলা হয়েছে বিক্রয় জাবেদা করতে। তো আপনি যে আসবাবপত্র ক্রয় করছেন ওইটা ক্রয়ের জাবেদা এখানে দেখাইতে হবে না। আপনি শুধু কি করবেন, বিক্রয় করছেন যে শুধু এই বিক্রয় জাবেদা আপনাকে কি বলছে, অন্তর্ভুক্ত করতে বলছে, বিক্রয় জাবেদা দিতে বলছে আপনাকে। তাহলে আপনি কি করবেন, 8 নাম্বার কি করবেন, 8 নাম্বার কি করবেন, শুধু বিক্রয় জাবেদাটা দিবেন। বিক্রয় জাবেদা দিলে কি হবে এখানে বলেন তো, বিক্রয় জাবেদা দিলে কি হবে? বিক্রয় জাবেদা দিলে এখানে হবে আপনি বিক্রি করতেছেন কি বলেন তো, আসবাবপত্র হিসাব ডেবিট। কি করবেন বলেন তো, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কি হবে বলেন তো, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা এখানে আরেকবার দেখি, একটু আরেকটু ক্লিয়ার হই। এখানে বলছে 15,000 টাকার পণ্য বিক্রয় করে উক্ত অর্থ দ্বারা আসবাবপত্র ক্রয়। ও এখানে কি করছেন আপনি, একটা পণ্য বিক্রি করছেন, সেই পণ্যটা একটা আসবাব, সেই পণ্যের বিনিময়ে আপনি কি করছেন, একটা আসবাবপত্র নিয়ে আসছেন। মানে আপনি নগদ টাকাটা না নিয়ে কি করছেন, একজনকে আপনি একটা পণ্য দিচ্ছেন, বিনিময়ে তার কাছ থেকে একটা আসবাবপত্র নিয়ে আসছেন। তো আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বাড়ছে। তো এখানে কি হবে, ব্যাপারটা কি হবে বলেন তো, এখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, এখানে হবে কি আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আর এটা কি করছেন আপনারা, অপর দিকে কিন্তু কি করছিলেন, প্রথমে একটা জিনিস কি করছিলেন, বিক্রয় করছিলেন, বিক্রয় করছিলেন। আচ্ছা 15,000 টাকার পণ্য বিক্রয় করে আপনি কি করছেন, একটা আসবাবপত্র নিয়ে আসছেন। তো আসবাবপত্র হিসাব হবে ডেবিট, এবার বিক্রয় হিসাব কি হবে বলেন তো, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এবার কি বুঝতে পারছেন, বিক্রয় করে আপনার কি হয়েছে, আয় হয়েছে, সেই আয়ের টাকা দিয়ে আপনি কি করছেন, একটা আসবাবপত্র নিয়ে আসছেন। তার মানে দুইটা একসাথে হয়ে যেতেছে এখানে। আসবাবপত্র সম্পদ বাড়ছে ডেবিট, আর বিক্রয় করে আর আয় বাড়ছে, এই জন্য কি হবে বলেন তো, ক্রেডিট। কে বুঝেন নাই? হ্যালো, আপনারা কি আছেন, সবাই কি আছেন? আমাদের ক্লাসে এখন আছে কি, আবির, অমরমিত চাকমা। আমি বুঝি নাই তো। কে বুঝেন নাই, বলেন বলেন কি বুঝেন নাই বলো। আরেকবার বলেন ওইটা। আচ্ছা শুনো, 8 নম্বরে বলছে কি দেখো, 8 নম্বরে বলছে 15,000 টাকার পণ্য বিক্রয় করে উক্ত অর্থ দ্বারা সাথে সাথে আসবাবপত্র ক্রয়। মানে কি করছেন আপনি, 15,000 টাকার একটা আসবাবপত্র ক্রয় করছেন, ঠিক আছে? এই 15,000 টাকার আসবাবপত্র বিক্রয় করার মানে বিক্রয় করছেন, মানে বিক্রয় করে আমি টাকা নিইনি, টাকার বদলে আপনি এই যে টাকা না জিনিসটা নিয়ে নিয়ে আসছি, ওনাকে তাই তো? বলছেন, হ্যাঁ ওনাকে বলছেন আপনি আসবাবপত্রটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে? তার মানে কি ঘটলো, তার মানে আপনি নগদ টাকা না নিয়ে আসবাবপত্র নিছেন, তার মানে কি সম্পদ নিছেন একটা, নগদ টাকাও সম্পদ, আসবাবপত্রটাও সম্পদ, তাহলে সম্পদটা বাড়ছে আপনার। তো আসবাবপত্র লিখবেন আপনি, নগদ না লিখা, তো লিখবেন আসবাবপত্র হিসাব ডেবিট 15,000 টাকা, আর বিক্রয় করে আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। বুঝছেন কি ব্যাপারটা? হ্যাঁ, এবার আসি আমরা 9 নম্বরে। 9 নম্বর কি বলছে আমাদের এখানে, 9 নম্বর বলছে কর্মচারীর বেতন বাবদ 1,000 টাকা, যার জন্য বিক্রয় মূল্যে পণ্য প্রদান। আচ্ছা দেখেন, এই যে আস্তে আস্তে কঠিন জাবেদাগুলো আসতেছে। কর্মচারীর বেতন বাবদ 1,000 টাকা, যার জন্য বিক্রয় মূল্যে পণ্য প্রদান। মানে কি করছেন, একজন কর্মচারী আছে আপনার প্রতিষ্ঠানে, সে 1,000 টাকা তাকে দেওয়ার কথা, কিন্তু আপনি কি করলেন, সে 1,000 টাকা কি করলেন, তাকে না দিয়া আপনার প্রতিষ্ঠানের একটা পণ্য তাকে দিয়ে দিয়েছেন, 1,000 টাকার মূল্যের একটা পণ্য কি করছেন, তাকে বিক্রয় মূল্যে দিয়ে দিলেন। মানে বিক্রয়ের পরিবর্তে, বিক্রয় না করে কি করলেন আপনি, তাকে পণ্যটা দিয়ে দিচ্ছেন আপনি। সেক্ষেত্রে কি হবে, মূলত সে বেতনটা পায়, তো বেতন একটা খরচ, বেতন খরচ বাড়লে কি হবে, ডেবিট হবে। এই জন্য বেতন, আমি বলছি সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় বলে ডেবিট করতে বলছিলাম। তাহলে দেখেন এখানে কি হয়েছে আমাদের, তাহলে এখানে খরচ হয়েছে, বেতন খরচ, বেতন খরচ লিখবো আমরা কি বলেন তো, বেতন খরচ লিখবো আমরা ডেবিট, বেতন খরচ হিসাব কি হবে, ডেবিট হবে 1,000 টাকা। এবার আমি মূলত পণ্য দিছি ওনাকে, কি দিছি, পণ্য দিছি। আর পণ্য দিলে, পণ্য যদি দেই, বিক্রয় করি, বিক্রয় না করে পণ্যটা আমি দিয়ে দিছি, সেক্ষেত্রে সেই পণ্যটা কি, সেটা হচ্ছে বিক্রয়, সেটা হবে কি বলেন তো, বিক্রয়। আচ্ছা অর্থাৎ আপনি যদি কাউকে পণ্য দিয়ে দেন, সেটা ক্রয় না, সেটা হবে কি, বিক্রয়। আপনি যদি কোনো পণ্যদ্রব্য নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ক্রয়, আর পণ্যদ্রব্য দিয়ে আসলে সেক্ষেত্রে হবে কি, বিক্রয়। বুঝতে পারছেন? তো এখানে জাবেদাটা কি হচ্ছে আমাদের, ভাইয়া এখানে তাহলে বিক্রয় কেন হলো? তার সাথে তো কোনো লেনদেন হয় নাই টাকার অঙ্কের। হ্যাঁ ফাইন, এখানে বলছে যে আচ্ছা আপনি যখন কাউকে দিয়ে দিবেন, পণ্যদ্রব্য যখন কাউকে বিক্রয় না করে দিয়ে দিবেন, সেক্ষেত্রে সেই পণ্যকে বিক্রয় ধরতে হবে। আবার দেখেন, যখন পণ্য আমি যদি এটা বলি যে আপনি কি করছেন, একটা পণ্য মালিক একটা পণ্য নিয়ে গেছে। আচ্ছা মালিক একটা পণ্য নিয়ে গেলে সেক্ষেত্রে আমরা কি করি বলতো, সেক্ষেত্রে মালিক আমরা লিখি যে এভাবে লিখি যে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় লিখি কিন্তু, তাই না, পণ্য নিয়ে গেলে। আচ্ছা এখানে কি করছে জানেন, এখানে হয়েছে ব্যাপারটা, পণ্য কর্মচারী বেতন বাবদ 1,000 টাকা পায় আমার কাছে, কিন্তু তাকে 1,000 টাকা আমি দিতেছি না, তাকে 1,000 টাকা না দিয়ে আমি তাকে দিতেছি একটা পণ্য। অর্থাৎ বলা যায় কি জানেন,
সেই 1000 টাকার পরিবর্তে সে পণ্য নিয়ে গেছে, অথবা 1000 টাকা ফার্স্টে তাকে দিলাম, তারপর সেই 1000 টাকায় সে আমাকে দিল, বিনিময়ে আমি তাকে পণ্যটা দিয়ে দিলাম। তার মানে কি, সেকেন্ড কথাটা বুঝেন, তার মানে তো বিক্রয় করলাম, তাই না? এই জন্য মূলত বেতন হিসাবটা হবে কি বলেন তো? বেতন হিসাবটা হবে কি এখানে? ডেবিট। বেতন হিসাবটা কি হবে এখানে? ডেবিট। আর এখানে কি হবে? বেতনটা ব্যয়, ব্যয় বাড়ছে কারণ ডেবিট হবে। আর বিনিময়ে আপনি টাকা না দিয়ে আপনি দিবেন কি বলেন তো? আপনি পণ্য দিবেন। আপনার পণ্য, ওটা হচ্ছে কি করছে তখন? ওটা হচ্ছে আপনার আয় হয়েছে। বুঝতে পারছেন? পণ্য বিক্রি করে দিচ্ছেন, পণ্যটা বিক্রি করে দিচ্ছেন। কে বোঝেন নাই বলেন? আর কেউ আছে বুঝে নাই? কোশ্চেন করেন, আবার বুঝাই দিব লাগবে। আচ্ছা, মালিক যখন ওই যে প্রতিষ্ঠান থেকে আপনার পণ্য উত্তোলন করে, তখন উত্তোলন হিসাব ডেবিট হয় আর ওই যে ক্রয় হিসাব ক্রেডিট হয়, তাই এখানে রাইট তো রাইট রাইট। উত্তোলনের বিষয়টা আসতেছে, হ্যাঁ, ওইখানে উত্তোলনেরটা আসতেছে না? উত্তোলনের বিষয়টা আসতেছে, কারণ হচ্ছে মালিক নিয়ে যেতেছে, মালিক পণ্য নিয়ে যেতেছে, তার মানে মালিক প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা গ্রহণ করলে সেটা উত্তোলন লিখতে হবে। বুঝতে পারছেন? পণ্য দ্রব্য নিয়ে গেলে সেটা হয় কি জানেন? পণ্য দ্রব্য নিয়ে গেলে সেটা